ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প। তারপরেও ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি অনিয়মিত। ওই অবস্থায় ড্রপ আউট বা স্কুল ছুট রুখবে অভিনব উদ্যোগ ইন্দাস ব্লকের গরুধাম শান্তাশ্রম রক্ষানন্দ বিদ্যা ভবন কর্তৃপক্ষের। দিনভর ওই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য সহ শিক্ষকরা। কেন স্কুলে যায়নি, অভিভাবক ও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরে জেনে নেওয়ার পাশাপাশি ফের নতুন করে পড়াশোনা শুরু করার ব্যাপারে উৎসাহিত করেন তারা। সূত্রের খবর, করোনা পরবর্তী সময় থেকে বিগত কয়েক বছর ধরে এই সরকারি ঘোষিত স্কুলগুলোতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। মূলত পারিবারিক অর্থনৈতিক কারণে অনেকেই পড়াশোনা ছেড়ে অর্থোপার্জনের রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় গুরুধাম শান্তাশ্রম রক্ষানন্দ বিদ্যা ভবন কর্তৃপক্ষের এই উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয় বলে অনেকেই জানিয়েছেন। এই স্কুল বন্ধ করে দিয়েছে, সামনে বছর থেকে এই স্কুল যায়নি, তার জন্য এসেছিল। কে স্কুল যায়নি? আমার ছেলে। কেন স্কুল যাচ্ছে না কেন? মানে বাইরে কি কাজে গিয়ে? না না, বাইরে যায়নি, এমনি ওরা আবার লাইনটায় একদিন দুদিন করে যায়, প্রতিদিন যায় না। মাস্টার মশাইরা এসে কি বললেন? ওই স্কুল যেতে রেজিস্ট্রেশন হচ্ছে না কি হচ্ছে, দিয়ে ওই জন্য কালকে যেতে বললো, তার জন্য এখন তো যাবো। বিভিন্ন ফ্যাসিলিটিও আছে স্কুলের তরফ থেকে, সেগুলো পাবে, সেই সব বিষয়ই বললেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি- সাইকেল পাবো, তারপর 1500 স্কলারশিপে 1500 টাকা হচ্ছে, ওইগুলো তো মিস করে যাবে না। তা ছেলেকে কি আবার স্কুলে পড়াতে পাঠাবেন? হ্যাঁ, পাঠাবো। বহুদিন স্কুল যায়নি, কেন স্কুল যাওনি বলবে? বাবার শরীর খারাপ, ওই কারণে। দিয়ে কি বাড়িতেই আছো না? না, এখন কাজ করি। মানে এই পড়াশোনা ছেড়ে দিয়ে এখন কাজে যাচ্ছ? হুম। আজকে স্কুলের মাস্টাররা কি বললো? বললো স্কুল যাও, তেমন কি বললো চিন্তা ভাবনা করছো? কাজ ছেড়ে কি আবার পড়াশোনায় যোগ দেবে? দেবো ভাবছি। আবার স্কুল আমরা গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবনের তরফ থেকে ক্লাস 5 to 12 যে সমস্ত ছেলেরা বেশ কয়েকদিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছে, সেই সমস্ত ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরলাম। তারা কি কারণে অনুপস্থিত সে কারণগুলো জানার জন্য, এবং অভিভাবকদেরকে বোঝালাম যে তাদেরকে স্কুলমুখী করতে হবে, এবং সরকারের বিভিন্ন ধরনের যে শিক্ষার জন্য যে সমস্ত পরিকল্পনা বা অনুদান এবং স্কলারশিপ, সেগুলো যাতে তারা পায়, এবং সেই জন্য তাদেরকে আমরা অনুপ্রাণিত করলাম এবং তাদেরকে বোঝালাম বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে স্কুল আসতে হবে। কেমন সারা দিলেন? আমরা অনেক বাড়িতে অভিভাবকদেরকে বুঝিয়ে সত্যি সত্যি তারা গুরুত্ব অনুধাবন করলো যে শিক্ষাটা তাদের অধিকার, ছাত্রছাত্রীদের অধিকার হচ্ছে শিক্ষা। আমরা কেউ তাদেরকে সেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না। তাই অভিভাবকদেরকে বুঝিয়েছি আমরা সেই বলে, এবং তারা সাড়া দিয়েছে যে আগামী কাল অর্থাৎ আগামী পরের দিন থেকেই তারা কিন্তু সব ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করবে বা স্কুলে পাঠাবে। এই কর্মসূচি কি আগামী দিনে চলবে? হ্যাঁ, এটা আমাদের কিন্তু এটা শুধু আজকের কর্মসূচি নয়, এটা আমরা বিগত বছরগুলো তো একই ধরনের কর্মসূচি পালন করেছি।